যেগুলা বলছে ঠিক আছে? ঠিক আছে বাবা, সব ঠিক আছে? সবই ঠিক। কখনো ভালো লাগতেছে না, ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে, অস্থিরতা ভাব অবস্থান হয়ে আসতেছি। ওনাকে টাকি টুকি যে ট্রিটমেন্ট গুলা দেওয়ানো হয়েছে ওস্তাদ, যে মেডিসিন গুলা খেয়েছে ওস্তাদ, কিঞ্চিত পরিমাণ সুস্থ অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থ দিকে চলে যাচ্ছে। পাশাপাশি ওস্তাদ দেখুন, ওনার সংসারগত জীবন থেকে, বাড়ির থেকে কিছু কথা বলবো ওস্তাদ, তার ফ্যামিলি মেম্বার থেকে, তাদের কর্মস্থল থেকে যদি একটা আশঙ্কার করে আমরা এবছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগা অবস্থান, সামনের দিকে আগার পাশাপাশি তারা পরিবার থেকে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে। টোটালি তাদের ভেতরে ফ্যামিলি মেম্বারে যে কয়েকটা মানবজাত বসবাস করতেছে, আগে যে রকম একটা মিল মহব্বত ছিল, সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং যে একটা মিল মহব্বত ছিল ওস্তাদ, মাঝে মাঝে তাদের বাড়ির থেকে তর্ক বিতর্ক হচ্ছে, আম্মেশ কমে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে, একটার পর একটা অভাব অটন সব সময় তাদের পরিবারটাতে লেগে আছে ওস্তাদ। দেখুন ওস্তাদ, উনি যখন গভীর নির্জনার্থে ঘুমের ঘরে চলে যাচ্ছে, ঘুমান্ত অবস্থানে বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে, উনি ঘুমান্ত অবস্থানে চিল্লাচিল্লি করতেছে, বাহিরের কোন রকমের মানব যা শুনতে পারতেছে না ওস্তাদ। যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে, হওয়ার পাশাপাশি ওনার পানির পিপাসা লেগে আসতেছে, সব শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে, ভয়ে আতঙ্ক অবস্থান হচ্ছে, সব শরীরের পশম গিলা শিংড়ে যাচ্ছে। আর পাশাপাশি উনি যখন একটু কালী সন্ধ্যা অথবা রাত্রে যদি চলাফেরা করে ওস্তাদ, পিছন পাশে দেখা যাচ্ছে খটখট খটখট করে শব্দ অবস্থান হচ্ছে, জুতার মতো। মানবজাত যখন একটা জুতা পা দিয়ে হেঁটে যায়, এরকম শব্দ উনি মাঝে মাঝে শুনতে পাইতেছে। আবার দেখা যাচ্ছে ওস্তাদ, ওনারা যে ঘর গিলাতে থাকতেছে, এই ঘর গিলাতে ঝুরঝুর ঝুরঝুর করে পানি পড়ার সিমটম অবস্থান হচ্ছে। আর মাঝে মাঝে ওনার বাড়িটা কালো আন্দারি হয়ে আসতেছে, আর বাস্তুটা অসময় আস্তে আস্তে দুর্ভোগে পড়তেছে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? কেন হচ্ছে, কোথার থেকে হচ্ছে, আমরা আর একটা ফাঁক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবো ইনশাল্লাহ। যেগুলা বলছে ঠিক আছে? ঠিক আছে বাবা, সব ঠিক আছে? সবই ঠিক। আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। এনার যে শারীরিক সিমটম অত্যন্ত দুর্বল ওস্তাদ। জি। ইনি শারীরিক অর্থাৎ শরীরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে চলাফেরা করতেছে, কাউকে বুঝতে দিচ্ছে না। ওনার কিন্তু সব্য শরীর অত্যন্ত অত্যন্ত দুর্বল ওস্তাদ। উনি যে চলাফেরা করতেছে এটাকে জোর পূর্ব মানে পরিবারকে বুঝতে দিচ্ছে না যে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা পরিবারকে বুঝতে দিলে তারা টেনশন করবে, অশান্তি পড়বে, যার ক্ষেত্রে উনি কিন্তু বুঝতে দিচ্ছে না, তারপরে জোরপূর্বক চলাফেরা করতেছে। এটাকে হচ্ছে খবির জিনের আক্রোশ ওস্তাদ। এর আগে আমরা দেখছিলাম ওই রিপোর্ট গুলো আসছিল, মানে শুধু তথ্য দিছিলাম, উনি চিকিৎসার জন্য আসেনি। ওখানে যে আস্থানাটা আছে সংখ্যা কতগুলো আছে? তারা মোট আছে 126 জন ওস্তাদ। 126 জন? জি ওস্তাদ। এখন ওদেরকে কি করে, কিভাবে এখন আমরা গাহিল করব? অতি তাড়াতাড়ি করলে একটু আমাদের জন্য সুবিধা হয়। এর যে লিটার আমরা নিয়ে আসতে পারবো ওস্তাদ। তাহলে নিয়ে আসো লিটার। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? নিয়ে আসো। সিস্টেমে এদেরকে বন্দি করে দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, যে কোনো ভাবে কৌশল করে নিয়ে আসো। জি ওস্তাদ। আর একটা শোনো, মানে কৌশল করে নিয়ে আসবে ওকে, যেভাবে বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে, কথা বোঝা যায় না। আর হচ্ছে যেন খাওয়ার দাওয়াতের, ও কি খাওয়ার জন্য আগ্রহী, মানে একটা মানুষের আছে না, আমি এটা খুব পছন্দ করি, যে জিন্দেরও আছে ওইরকমটা আমি পছন্দ করি, খাসি পছন্দ করে। ঠিক আছে, ওই রকম লোবা দেখে নিয়ে আসো, তারপরে ওকে কৌশল করি আমরা। এতগুলো একবার আটকানো যাবে না।
এনেছি ওস্তাদ। আমরা কিন্তু ওখানে প্রায় 500 দিন গিয়েছিলাম ওস্তাদ। জি। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ধরে নিয়ে এসেছি, তুলে দিচ্ছি ওস্তাদ। কৌশল করবো না? জি ওস্তাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যাক, আপনারা আসছেন মেহমান, আমি মেজবা। আমি জি ওই জায়গায় 126 জন নিয়ে আমি অনেক বছর থাকি। কতদিন থেকে থাকেন? 100 বছরের উপরে। 100 বছরের উপর, অনেক দিন। যাক আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আপনারা আসছেন মেহমান হিসাবে, আপনারা বললো যে আমার যে কুদ্দুস আছে, উনি বললো যে উনি একটা খাসি পছন্দ করেন। তাহলে আপনার 51 জন না? 126 একজন 126 জন। 126 জনে কয়টা খাসি লাগবে? 10টা লাগে। 10টা 10টা? 10টা। কালার টালার আছে নাকি, না যে কোনো খাসি হলে? আর লাগবে যে কোনো খাসি। এক কথা বলে না। আল্লাহু আকবার। কয়টা আসছে? আসলে 10টা। 10টা আসছে। একটু কথা আল্লাহ হচ্ছে কম কথা। আজানটা শেষ হয়ে যাক, একটু ধরে রাখো যেন যায় না। এই গেটটা ফাঁকা দাও, ভেতরে বসো, না হলে ওদিক যাও। আজান শেষ। এখন হচ্ছে জবাই করো। আচ্ছা আপনি করবেন। আমি করবো? হয়ে গেছে? জি। তাহলে কি এর কি ভুনা চলবে না? বাবা আচ্ছা, এটা সামান্য পরিমাণ স্বাদ এবং লবণ নেন, হাতে নেন। আচ্ছা আমি দিচ্ছি, একটু খেয়ে দেখেন। না আচ্ছা আমাদের আমি আচ্ছা তাহলে একটা টেবিলের ভেতরে দেই নাকি? দেখেন তো আছে টেবিলের মধ্যে, সবগুলোকে পাঠাই দেন। এখন তুমি দাও ওই দোকান। হ্যাঁ তুমি দাও। হ্যাঁ ওটা আমি দিলাম। খুব সাদা কিছু যেমন মাঝে আমি ওই জায়গায় যাবো, বন্ধু করে দিবা, একটা গান সাথে খাওয়াবো। শোনো আমি বলি, সাদা বাহান শুন। তোমরা কয়জন আছেন? 126 জন না? আবার কথা বলছো। আমি বলি 126 জন না, একজন এক পাঠিয়ে দেন, দিয়ে খোঁজটা নেন। আবার কথা বলো। আমার বয়স জানো? আমার বয়স হচ্ছে 26 বছর। আল্লাহ, অনেক বছর আল্লাহ দিছে। আর আমার সঙ্গে চালাকি করো না? চালাকি না, মানে কি কাজটা কঠিন করছে। তুমি ওখানে যাও, 10 বছর ধরে আমি বন্দি করে দেবো, একটা খাবো। রাগ করা যাবে না, আদান হয়েছে, নামাজে যাবো। রাগ করা যাবে না। আমি কি কই, আমার দেখি দাও। আবার আছে, আবার কি কই, এখানে বয়স আমার দেখি দাও, কথা আমার সঙ্গে বলো। মেহমান না, এখানে আসে কোনো কথা শোনো। এখানে কোনো কি এখানে ব্যতিক্রম কোনো কথা হয়েছে? না তুমি চালাকি করবে না। না না চালাকি না, একটা পাঠিয়ে দিয়ে খবর নাও। আর আমার এগুলো আছে, যেগুলো আনছে, যাদের সাথে আছে তাদেরকে জিজ্ঞাসা করো। এই ছোট এখানে থাকে দেবে, একবার আপনি ডিস্টার্ব করছে, আর যে কিছুদিন আগে আবার আসছে। এনে না, ডিস্টার্ব তো করা হয়নি, ডিস্টার্ব করা হয়নি। কেবল 5 ভাগে 3 ভাগ খাচ্ছে, আর 2 ভাগ খায়া কালরা মাছের নিচে, ওই যে তোর পাশে ওই যে ফুসকুনি নিচে আসো না,
অথচ কান্না গাড়ি হোক শোনা, এখানে যে আসছো বয়স্ক জিন, অনেক আদবের স্বরূপেই কথা বলতেছি, আপনিও বলতেছেন আমিও বলতেছি, অনেক ভালো লাগছে। যাই হোক, যে আবার আছে, আমি কথাটা শেষ করি। যেগুলা আছে তার মধ্যে একজন যা আছে তাকে দিয়ে খোঁজ নাও, এবং আমাদের যেগুলা আছে যেগুলোর সাথে আসছে তাদের সঙ্গে পরামর্শ করে দেখো এনে কোনো ঝামেলা আছে নাকি। একদিন আমি ধাক্কা দিচ্ছিলাম না, হ্যাঁ। এক সাইড অবস্থ করে দিলাম হয় হুম। যেটার কারণ মোহাম্মদ রাখছে। আর আজকে এত তো অভিযোগ আসছে, আর আজকে আছে আমার সারা কিছু একটা মুখ একজন ডাকছে, একজন দাও, পাঠে দাও। এই দা হুম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে তো খাবার হুম। আর ওই জায়গাটা বিশাল বড় একটা মাঠ, ময়দান, ওখানে কারো বাবার তাগত আছে, কাউকে ওটা যাও। কোন চালাকি হইলে তোমার ওই লোকে বলতো না যাক পাঠাইছো। হুম। হুম। খাতোয়ালা ঘোড়ার ডিম, বললাম না একটা টাপ ব্যাপার হয়ে গেল হয়। এখন দেখেন, একটু বসেন আর ওঠেন, তাহলে ব্যথাটা অনুভব করা যাবে। হ্যাঁ বসেন, হ্যাঁ ওঠেন। এখন দেখেন, একটু হাঁটা দেন। না, ওর গত তারিখে দেখা হয়েছে, আমার মনে হয় 3 দিন ওর 4 দিন হয়েছে মনে হয়। দেখেন ব্যথা আছে? ব্যথা নাই বাবা, একটু মানে জ্বলায়, হ্যাঁ মানে একটু জ্বলে। জলে জ্বলাও যাবে, ব্যথা আছে, আগে ব্যথা ছিল এখন আছে? যেটা হবে এটা বলবেন, তাহলে আমার সুবিধা হবে। বসেন। এখন দেখেন, এখন জ্বলা আছে? একটু আছে, কোনে? এখানে আছে। এখন দেখেন, বসেন। এখনো আছে? আছে, সামান্য আছে। সামান্য, ওটাও যাবে। এখন দেখেন তো, ওটা লাগবে না, এমনি বসি দেখেন। নাই, কমছে। নাই। আর শরীরে কোনো ঝামেলা আছে, মাথা ধরা, মাথা ব্যথা বা চোখ অন্ধকার এরকম? না বা এখন নাই। এখন নাই। যাক, ওটা তো আমার তাহলে মনে করো যে সব সময় থাকে না। বুঝছি, এটা আমি জানি। এখন আগে যা ছিলেন, আপনি যে অবস্থায় আমার এখানে ছিলেন, তার চেয়ে কি এখন ভালো না খারাপ শারীরিক? আছি, ভালোই আছি। আগের চেয়ে একটু ভালো? যাক আলহামদুলিল্লাহ।